আছে আমার অনেক খিদা লাগছে, কিছু আমার বানায় খাওয়া। কি খাবি? তোর যেমন চাই তাই বানায় খাওয়া। চাও স্যার। হ্যাঁ, বানাই দিতে হবো, ক্যামেরা চলতেছে। হ্যাঁ দেখলাম তো, তারপরে কি খাবি করলে ভালো হইতাম। যেমন চাই তাই বানায় দিই, যেটা খেলে আমার প্যান পরে। গাইস ফয়সালে কিছু খাইতে চাইলো আর আমার কইছে কিছু বানায় খাওয়াইতে, দেখি কি বানায় খাওয়ান যায়। তো গাইস অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে এই সময় ফয়সালকে কি খাওয়ানো যেতে পারে। তো এই যে নুডলস এবং ডিম নিয়ে নিছি, নুডলস বানাই আজকে ফয়সালকে খাওয়ামো। তো আপনারা দেখতে থাকেন। তো গাইস নুডলস গুলো কেনার পরে সুজা চলে আসছে আমাদের কিচেনে। এখন আমি নুডলস গুলোকে সিদ্ধ করতে বসাবো, পরে বাকি কাজগুলো করব। তারপরে গাইস কড়াইয়ের মধ্যে পানি ঢেলে তার মধ্যে নুডলস গুলোকে আমি ছেড়ে দিব খুব ভালো করে। নুডলস সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিব। তারপরে গাইস কড়াইয়ের মধ্যে তেলগুলোকে ঢেলে তার মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ ছেড়ে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা শেষে তার মধ্যে ডিম এবং ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে সিদ্ধ হওয়া নুডলস গুলো ছেড়ে দিব। নুডলসটা যেন একটু স্বাদ হয় তার মধ্যে ম্যাগি মশলা এবং সস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফয়সালকে খাওয়াবো। অবশেষে আমাদের নুডলসটা হয়ে গেছে, এখন আমি নুডলস গুলো নিয়ে ফয়সালকে খাওয়াবো। ফয়সাল, আমি তোমার জন্য নুডলস বানাই নিয়ে আসছি। হ্যাঁ, রাতে রাতে কেমন হয়েছে? নুডলস বানাই দিয়েছে। যা দিই কেবিলে নিছে তো চামচ তো গ্যাস নেই, দেই দেব। আমাকে চামচ লাগে না, আমরা হাত দিয়ে দিব। কি দিব দিতা? হ্যাঁ কেমন হয়েছে জানাই তো সবাই। গাইস নুডলস এর মতনই। আগে পরে অনেক নুডলস খাইছি, নিজে বানায়ও খাইছি। তো কমু না যে আমার থেকে ভালো হয়েছে। হ্যাঁ হয়েছে, নুডলস যেরকম স্বাদ হয় ওরকমই ভালোই হয়েছে, নুডলস এর মতনই হয়েছে আর কি। মজা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ মজা হয়েছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব।